হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো মইনুদ্দিন লাইভ ব্লগ থেকে সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো কোটা আন্দোলন এবং ছাত্রলীগ নিয়ে। বাংলাদেশ সংখ্যা দুই দলে দুইভাবে দুইটা দেশ হয়ে গেছে, দুইভাবে বিভক্ত হয়ে গেছে। এক হলো মুক্তিযোদ্ধার নাতিরা, আর দ্বিতীয় হলো রাজাকার। না, এক হলো ছাত্রদল, আরেকটা হলো রাজাকার। এরকম মনে হচ্ছে কি দেশটা আরেকবার স্বাধীন হওয়া দরকার, মানে আরেকবার স্বাধীন হইবে, আরেকবার যুদ্ধ হইবে দেশটার ভিতরে, মানে নিজেদের ভিতরে যুদ্ধ হইবে। ঠিক আছে, এটা অন্যরকম ভাবে যুদ্ধ হইলে অর্ধেক থাকবো মানুষ, অর্ধেক নাই থাকবো। এই যে কোটা আন্দোলন, এটা অবশ্যই এবার সফল হইব। এর আগে কয়েক বছর আগে চিত্র দেখলেন, সাদা কালো চিত্র দেখে আমার রঙিন সব। আমি কই এই কোটা আন্দোলন যাতে পুরো বাংলাদেশের শহীদে দেখি। অলরেডি বিভিন্ন জায়গায় কিছু বাকি আছে, সব জায়গায় চলে গেছে। আমাদের কুমিল্লার দিকেও কোটা আন্দোলন শুরু হয়ে গেছে। এবার দেখলাম কিমনে আওয়ামী লীগের বাচ্চারে, কিমনে আওয়ামী লীগের সরকার কিমনে টিকে রাখতে পারে। পতন হইব, ইনশাল্লাহ পতন হইব। এটা আর দেশে দেখতাম চাই না। পতন অল্প দেশে এদিকে, দেশের থেকে বাইরে থেকে মুখলো করে যাতে দেশটা যাতে মুখলোকে থাকে, পতন অল্প ভালো। এই হাসিনা হতি নিয়ে গেলে হতি না, এই হালিয়ে গেলে হালিয়ে সাথে নেবে মাগি গেলে মাগি, দেশটা একদম বরবাদ করে দিয়েছে। তার বাচ্চা তাই একদম দেশটা একদম খাইয়ে চুষে বরবাদ করে দিয়েছে। তাই বছর সুর পতায় করে এই সুর পতায় কইরা দেশটা বরবাদ করে দিয়েছে। তাই বলে উন্নত মাতে যে তুই কি উন্নত করছিস, তুই দেশটার এই উন্নত কয় বেড়া, তুই কয় জনগণ জিগায়, কয় জনগণ, তুই জনগণ কজন তোর করবো তুই দেশটা উন্নত করছস, তুই দেশটা একবার শেষ ওকে বরবাদ করে দিছস। তুই উন্নত মারাস আসেনি, এবারে আসেনি। তো দেশটা তোর বায়, তুই দেশটা যেমন অন্য চালাবি, তো দেশটাকে তোর বাপ পেয়ে, দেশটা কিনে রাখছে, তোর বাপে কিনে রাখছে। প্রতি বছর ভোট চুরি করিয়া চোরের মতো ভোট চুরি করে প্রধানমন্ত্রী দাঁড়াস, আর তুই কস তোর জনগণ ভোট দেয়, তুই ভোট দেয় কেডা, তুই ভোট চুরি করস, ক্ষমতা দিয়ে যে ভোট চুরি করস, ভোট চুরি করে তুই আবার তুই দাঁড়া দিয়েছিস। দেশটা কি তোর বাপে, দেশটা দিয়ে 20 কোটি মানুষের সেটা তুই তোর দেশটা তোর বাপে কিনে রাখছিল, কিন্তু তোর দলিল দিয়ে গেছে তাদের। এবার কোটা আন্দোলন যারা করতো তাদেরকে বলি, ছাত্রলীগ, আওয়ামী লীগ সরকার যেন ভাবে এন ফিডে ঠ্যাং বাই একটা ঠ্যাং জায়গা উঠাই নেবেন, জায়গার ভিতরে উঠাই নেবেন, খাম্পার ভিতরে পাইন দিয়ে আগুন ধরে দিবেন। যেদি আওয়ামী লীগ করে এডি শেখ হাসিনা দালাল, ভারতের দালাল। ঠিক আছে, এডি শেখ হাসিনা 5 টাকা। আমি বলছি না আওয়ামী লীগ করে আওয়ামী লীগ দিয়ে দেখলে আওয়ামী লীগ সবাই করে, আওয়ামী লীগ করে যদি আওয়ামী লীগ করে মানে এডি করতে চাই। তোরা জীবনযাপন করে, তোরা চলাফেরা করছে, এই যে জিনিসপত্রের দাম বাড়ে, এই যে শিক্ষার অবস্থা ভালো না, দেশের অবস্থা ভালো না, তোর দেশ তো তোর সৌদি অবস্থা। তোরা তো এটি যে চলতেছ, তোরা কি গায়ে লাগে না? তোরা আবার শেখ হাসিনার ভক্ত, শেখ হাসিনার ইয়া করস। দেশটা তুমি এমন আমরা কোটা সংসারের অধিকার চাইছে, আমাকে রাজাকার বানাই দিছে। হ্যাঁ, আমরা রাজাকার, আমরা কুমিল্লা আগের থেকে রাজাকার ছিলাম, প্রমাণ দেখাইতেছি রাজাকার। আমরা কুমিল্লার সেরা রাজাকার ছিলাম আমরা। এই খানকিমাকে করছি কুমিল্লার নামে একটা বিভাগ দিতে, বিভাগ দেয় না। কুমিল্লা কি কম? কুমিল্লা বড়, কুমিল্লা কইটা বড়। কুমিল্লা আগের থেকে রাজাকার আসছিল। তাই করে নাতিপুতিরা কি দেশ চালাবে না, দেশ পাবে না। তোর বাইরের দেশটা কিনে দিয়ে গেছে তো, সরি তুই নাতিপুতির কথা কস। আমরা কই, আমরা এদিকে তো কত নাতিপুতির আছে, মুক্তি হতো হেঁটে দিতে হবে, হেঁটে তুই ভিক্ষা করে খা, এদিক তুই নাতিপুতির কথা কস। তুই আর বেশি দিন নাই, তুই আর ক্ষমতা থাকতি না, কত নইব। এরপরে একটা জাঙ্গা বিন্দা নামিস, জাঙ্গা বিন্দা তাই সবসময় জাঙ্গা আর একটা পেটিকোট কিনে তাইস, নাইলে কাপড় খুললে কিছু রাখতে কিনে শুলে হইতে একটা জাঙ্গা বিন্দা রাইস। 100 টাকা বই কুমিল্লা গুলিস্তানের ফুটপাতে পাওয়া যায়, 100 টাকা জাঙ্গা ঠিক না, আলা রাইস। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করেন, ভিডিওটা যাতে ভিডিওটা চলে, বেশি শেয়ার করেন।